কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, আরে আব্দুল মুত্তালিব, মানত আদায় করো, মানত আদায় করো, মানত আদায় করো। মানত আদায় মানে কি? কি মানত করেছিল? 10টা বেটা যদি হতো আল্লাহ, একটা বেটা আমি তোমার কাবা ঘরে কুরবানি দিতাম। মানত আদায় করো, তাহলে যে কোনো সময় তোমার বংশে গজব আসতে পারে। এখন আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি তো ভুলেই গিয়েছিলাম। 3 মাস জমজমের মালিকানা পাওয়ার পরে, 3 মাস পরে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখাচ্ছে আল্লাহ, এই আব্দুল মুত্তালিব, মানতের কথা কি ভুলে গেছো? মানত আদায় করো। তখন আব্দুল মুত্তালিব তার 10 ছেলেকে ডাক দিলেন, আমি তো মানত করেছিলাম তোমাদের 10টা ভাইকে এক জায়গায় আল্লাহ 10টা বেটা যদি দান করে একটাকে কুরবানি দেব, খানাই খাবার দরজায়। তো তোমাদের মধ্যে কেউ কুরবানি হইতে রাজি আছো নাকি? কেউ রাজি হয় না। তখন কি করা যায়? লটারি করা হলো। কি করা হলো? লটারি। আরে হারিস, সুবাইর, হাজার যারা, মুকিম, আব্বাস, আমির, হামজা, বুলাহা, আবু তালেব, আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিব 10 জনকে একটা দোয়া করেছিলাম, আল্লাহর খানায় কাবায় 10টা বেটা যদি হতো, আমি একটা বেটা খানায় কাবায় কুরবানি দিতাম। কেউ কুরবানি হবে, কেউ রাজি হয় না। লটারি করা হলো। লটারি করার ভিতরে দিয়া কারো নাম আসলো না। সবার শেষে আমার রাসূলের আব্বা আব্দুল্লাহর নাম এসে যায়। আব্দুল্লাহর নাম এসে যায়। আব্বা জানলাম লম্বা চড়া নাম। খাজা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদের নূর মোবারক ছিল। জোরে বলেন মারহাবা। আদম থেকে আখিরি জামানার নূর মোবারক আস্তে 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 এইভাবে আমার রাসূলের উত্তরসূরি হিসাবে আব্দুল মুত্তালিবের কপালে রাসূলের নূর মোবারক চলে আসে। আব্দুল মুত্তালিবের কপালে রাসূলের নূর মোবারক খাজা আব্দুল্লাহর কপালে যখন চলে যায়, আমার রাসূলের আব্বা জানের কপালে আখিরি জামানার নবীর নূর ছিল। খাজা আব্দুল্লাহ যখন রাস্তাঘাটে চলাফেরা করত, কপাল ঢেকে ঢেকে চলতেন, রুমাল দিয়ে ঢেকে ঢেকে চলতেন। কারণ আব্দুল্লাহর চেহারার ভিতরে আখিরি জামানার নবীর নূর মোবারক ছিল। হাজার হাজার মহিলারা দেখে দেখে পাগল হয়ে যেত। আব্দুল মুত্তালিবকে খানায় কাবায় জবাই করা হবে। সকল ঘোষণা দেওয়ার পর আব্দুল মুত্তালিবকে যখন কাবা ঘরের দরজায় নিয়ে যাওয়া হবে, হঠাৎ করে তাকায়া দেখে গোটা মক্কায় হাজার হাজার ব্যবসায়ীরা তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেল। আরে আব্দুল মুত্তালিব, তোমার 5 বাকি 9টা ছেলে কুরবানি করে দাও, আমরা বাধা দেব না। কিন্তু খাজা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। কারণ খাজা আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা করতে গেলে ওই ব্যবসার মধ্যে হাজার হাজার টাকা আমার আল্লাহ লাভ পাওয়া যায়। জোরে বলুন মারহাবা। হাজার হাজার মহিলারা ওই দিন আব্দুল্লাহকে বাঁচাবার জন্য তরবারি ধরেছিল। আরে মহিলারা, তোমরা কেন তরবারি ধরো? আরে আব্দুল মুত্তালিব যদি খানায় কাবা দরজায় আব্দুল্লাহর মতো মানুষকে যদি আজকে তোমরা জবাই করে দাও, তাহলে তোমার বংশের মানুষকে আমরা জবাই করে ফেলবো। কারণ আব্দুল্লাহর মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই। আব্দুল্লাহকে জবাই হতে দেব না। বাদ বাকি সবগুলো ছেলে জবাই করো, আব্দুল্লাহকে জবাই হতে দেব না। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহকে জবাই হতে দিবে না। বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। আব্বাজান আমার মহিলাদের ভিতর থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, ওই মহিলার নাম হলো নওফেলের কন্যা হলো মরিয়ম। মরিয়ম কেন আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না? কারণ মরিয়ম ভালো করে জানতো, তাওরাত যেমন ইনজিল পড়েছিল নওফেল, ওই নওফেলের কন্যা মরিয়ম ভালো করে জানতো আব্দুল্লাহর কপালে আখিরি জামানার নবীর নূর আছে। আব্দুল্লাহ সাথে যার বিয়ে হবে আখিরি জামানার নবীর মাসে হবে। জোরে বলুন মারহাবা। আব্দুল মুত্তালিব তখন আর কুরবানি না দিয়ে পাদ্রী পণ্ডিতদের সাথে একটা পরামর্শ করলেন, তাহলে কি করা যায়? তাহলে একটা পরামর্শ, সেটা কি? আব্দুল্লাহর নাম একটা লটারিতে লেখো, আর একটা উটের নাম লেখো, ছেড়ে দাও। আব্দুল্লাহর পরিবর্তে যদি উটের নাম ওঠে, তাহলে আব্দুল্লাহর পরিবর্তে উট জবাই করে দিলেই হবে। তো উটের লটারি টানা হলো, যতবার টানে আব্দুল্লাহর নাম ওঠে, একটা করে উট নতুন করে নাম সংযোজন করে ওই লটারির কোটার ভিতরে দেওয়া হয়।
100 বার লটারির টান হলো। কতবার? 99 বার উটের নাম চলে আসলো, এই আব্দুল্লাহ নাম আসলো, কিন্তু উটের নাম আসে না। শেষ পর্যন্ত 100 বারের লটারিতে আল্লাহ তাআলা উটের নাম আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে দেয়। জোরে বলো মারহাবা। তখন উনি গুনে গুনে 100টা উট নিজের হাতে খানায় খাবার দেওয়া যায় উনি কুরবানি করে দিয়েছিলেন। মারহাবা কি বলবেন না? তখন আমার নবী দুনিয়াতে, আল্লাহ রাসূল বলছেন আমি 2 জবাহের মানুষ। ওই যে আমার আব্বা আব্দুল্লাহ খাজাকে যখন কুরবানি দেওয়া হচ্ছিল তখন আমি ওই সময় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন মিনা বাজারে জবাই করে ওই সময়ও আমি রাসূল ছিলাম। মারহাবা বলুন। আমার রাসূল বলেন আমি 2 জবাহুল্লাহর সন্তান। আমার রাসূলের আগমন পৃথিবীতে আজ থেকে 1400 বছর আগে হতে পারে, কিন্তু নবী তো 1400 বছর আগের নবী না। মারহাবা বলুন। আদম সৃষ্টি করারও 14 লক্ষ বছর পূর্বে আল্লাহ তাআলা আমার নবীর নবুয়ত দিয়েছেন। লম্বা চড়া নাম আব্দুল্লাহ, আমার দয়াল দরদি নবী কামলিওয়ালা আখিরি জামানার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহর কপালে নসিলের নূর মোবারক। আব্দুল মুত্তালিব আমার দয়াল নবীর আব্বাকে মক্কা ছেড়ে মদিনার দেশে নিয়ে গেলেন। আব্দুল ওয়াহাব জোহরীর কন্যা আমার রাসূলের আম্মাজান আমিনার সাথে তার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে নূরে মুহাম্মদী খাজা গরিবে আপনার খাজা আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার রেহেম মুবারকের মধ্যে চলে যায়। জোরে বলুন মারহাবা।